৬ বছরেই মানুষের ভালোবাসা আর আস্থার জায়গা করে নিয়েছে আল মাদিনা এগ্রো ফার্ম। বর্তমানে ছোটখাটো একটি বাজারের চেয়েও বেশি পরিমাণে গরু এই ফার্মে রয়েছে, যেখানে রয়েছে বিশালদেহী গরুর পাশাপাশি ছোট আকারের গরু। ২০১৯ সালে বাণিজ্যিকভাবে ১৫০টি গরু নিয়ে যাত্রা শুরু করা আল মদিনা এগ্রো ফার্ম এখন সেটি পরিণত হয়েছে প্রায় ৪০০ গরু ও মহিষের একটি বিশাল ফার্মে। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই ফার্মের প্রতিটি গরু ও মহিষকেই পালন করা হয় ন্যাচারাল ওয়েতে। এদেরকে খাওয়ানো হয় প্রাকৃতিক খাবার। কোনো ধরনের ক্ষতিকর বা মোটা তাজা করার লক্ষ্যে ঔষধ কিংবা খাবার এই গরুগুলোকে খাওয়ানো হয় না, যে কারণে মূলত সাধারণ ক্রেতারা এই আল মদিনা ফার্মকেই বেছে নেয় গরু কেনার জন্য। না না ফিট নেই, সব বসি খাবার, সব বসি খাবার। কেন ন্যাচারাল খাবারের প্রতি কেন আপনাদের এরকম? না ওটা মাংস ভালো হয় না, কাস্টমার মাংস খাইয়া মজা পায় না। এটা খাবারের দামও বেশি, কিন্তু ভালো। ক্রেতাদের সন্তুষ্ট রাখতেই তারা কিন্তু প্রাকৃতিক খাবারের প্রতি সবচেয়ে বেশি নজর দেয়। ক্রেতাদের প্রতি তাদের ভালোবাসায় যেন ক্রেতাদের বারবার টেনে আনে এই আল মদিনা এগ্রো ফার্মে। আলমদিনা ফার্মের এই বিশাল দেহি গরুগুলোকেও কিন্তু মূলত ন্যাচারাল খাবার খাইয়েই বৃদ্ধি করা হচ্ছে। এদের মাংস বৃদ্ধি বা মোটা তাজাকরণের লক্ষ্যে কিন্তু কোনো ধরনের ক্ষতিকর ঔষধ কিংবা ফিড খাওয়ানো হচ্ছে না এই গরুগুলোকে, যে কারণে সাধারণ মানুষ কিন্তু উৎসব কিংবা ঈদের লক্ষ্যে এই আলমদিনা ফার্মকেই বেছে নেয় মাংসের যোগানদাতা হিসাবে। এমনটি আসলে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এমনই দেখছি। এই তো প্রায়ই দেখতে আসি, বাচ্চাদের নিয়ে দেখতে আসি। আমার ছেলের খুব শখ গরু দেখার। Donald Trump buffalo. কেমন দেখলি গরুগুলো? I see a Trump buffalo, a Donald Trump buffalo, and a camel, and a sheep, and a goat, and a bull, and an albino buffalo, Blackford cow, all animals. গরুর পাশাপাশি এই ফার্মে রয়েছে বিরল প্রজাতির বিভিন্ন মহিষ, যে মহিষগুলো স্বল্প দামেই বিক্রি করা হয়। বিরল প্রজাতির মহিষগুলোর মধ্যে ডাইনোসর নামের একটি মহিষ যেন সকল দর্শনার্থীর দৃষ্টি কেড়ে নেয়। গরু কিংবা মহিষ প্রতিটি প্রাণীকেই কিন্তু খাওয়ানো হচ্ছে ঘাস, খড় আর ভুসি। যেখানে বাজার থেকে গরু কিনতে গেলে গুনতে হয় অতিরিক্ত টাকা, সেখানে এই ফার্ম কিন্তু লাইভ ওয়েটে ওজনের মাধ্যমে দিচ্ছে গরু কেনার সুযোগ। ওজন মেপে গরু কেনার এই প্রক্রিয়াটি ক্রেতারা লাভজনক মনে করছেন, এবং এই প্রক্রিয়ায় গরু কেনে ক্রেতারা আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা। প্রত্যেকবার হাটের থেকে আসলে গরু নেওয়া হয় আমাদের। এই বছর চিন্তা করলাম যে হাটে খুব রাশ টাশ থাকে, ক্যাদা প্যাক, এই চিন্তা করলাম দেখি একটু ফার্ম টার্ম ঘুরে দেখি। আমার এটা পছন্দ হলো আর কি, আল্লাহর রহমতে আল্লাহ ক্ষয় করে। এই ফার্মটাই কি প্রথম ছিল নাকি আরও ফার্মে গিয়েছে? না, আমার এটাই প্রথম ফার্ম ছিল, আসছি আমি প্রথম। এটা নেওয়া হয়েছে আরও 6 মাস আগে। আপনার কি মনে হয় এবং আপনি কি ঘুরে ঘুরে দেখেছেন যে দেখলেন এদেরকে খাওয়ার দাওয়ার ব্যাপারটা কেমনভাবে আপনি কেমন চোখে দেখছেন, যে ফিড জাতীয় কোনো কিছু ওদেরকে দেওয়া হয় কিনা? না না, আমি এটার ভিতরে আমি শিওর বলতে পারবো। এখন পর্যন্ত আমি যে 6 মাস গরুটা কিনেছি, আমি অনেকবারই আশা হচ্ছে আমার, আমি দেখছি এখনো ফিট টিট ওরা এখন এগুলো ভিতরে গরুর কোনো স্যালার মানে উল্টাপাল্টা কোনো খাবার ধরনের এরা এখনো দিচ্ছে না আমার দেখার মতো। আমি যেমনটি দেখা যায় বিভিন্ন ফার্ম আছে যে মাংস বৃদ্ধির লক্ষ্যে মূলত তারা গরুকে বিভিন্ন ধরনের ফিড জাতীয় খাবার খাওয়ায় বা বিভিন্ন ওষুধপত্র সেবন করায়। সেটির থেকে আসলে কি আপনারা এই ফার্ম থেকে ভালো কিছু ব্যাটার পেয়েছেন কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমি এটা যখন নিয়েছিলাম গরুটা ওয়েট ছিল আপনার 462 কেজির মতন। আপনি 4 মাস না 5 মাসের ভিতরে গরুটা আরও 70 কেজির মতন প্লাস হয়েছে, বা 70 কেজি বৃদ্ধি পেয়েছে। এটা আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই গরু নিয়ে, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকর। দীর্ঘ 6 বছর ধরেই সততা আর নিষ্ঠার সাথে কাজ করায় এই ফার্ম দর্শকদের কাছে হয়ে উঠেছে এক বিশ্বাসের প্রতীক। দেশের বিভিন্ন জায়গা থেকেই ফার্মে আসে ক্রেতারা। হ্যাঁ দর্শক, বলছিলাম মোহাম্মদপুরে অবস্থিত আল মাদিনা অ্যাগ্রো ফার্মের কথা। অনেক ক্রেতারাই বলছেন মোহাম্মদপুর জায়গাটি ডেঞ্জারাস হওয়া সত্ত্বেও ঢাকার বিভিন্ন জায়গা থেকে মোহাম্মদপুরে ছুটে আসে শুধুমাত্র গরুর খামারটি দেখার জন্য এবং পছন্দের গরু খোঁজার জন্য। এবং আমরা আসার আগে অনেক চিন্তা করতেছিলাম যে মোহাম্মদপুর এলাকা জায়গাটা একটা ডেঞ্জার জোন, এখানে আসবো কি আসবো না। কিন্তু আমরা একটা কথা নিচ্ছি যে রিক্স হোক বা যাই হোক, আমাদের ভালো গরু দেখতে হবে। ভালো গরু দেখতে হলে আল মদিনা আসতে হবে।